আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। ফারহানের আজকে এক্সাম আছে, সেই জন্য ওকে তাড়াতাড়ি তুলে রেডি করে নিচে নিয়ে যাচ্ছিলাম। তারপরে ওকে বললাম, বাবু তাড়াতাড়ি চলো, আজকে একটু দেরি হয়ে গেছে। তারপরে ও ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে রেডি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে গাড়িটা বাইরে বার করে রেখেছিলাম যাতে একটু ওদের তাড়াতাড়ি চলে যেতে পারে, সেই জন্য। তারপরে ও রেডি হয়ে বেরিয়ে গেছে। দাদুভাইয়েরও একটু উঠতে লেট হয়ে গেছে আজকে, তো উনি রেডি হচ্ছিল, আমি ওকে রেডি করে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। ও তো সেই ছোটো ছোটো ড্রেনে যে মাছগুলো যায় সেই দিকেই ওর নজর। বারবার বলছে, এদিকে চলে এসো বাবু। আমাকে দেখাচ্ছে ডেকে, দেখো মা কত ছোটো ছোটো মাছ এর ভিতরে। আমি বললাম, দাদুভাই চলে এসেছে, তুমি এবারে গাড়ির দিকে এসো বলতে। তারপরে অনেকক্ষণ দেখার পর দাদুভাই যেই ডাকলো, তারপরে ও গাড়ির দিকে গেল। দাদুভাই গাড়িতে বসে পড়েছে। ও এবার গাড়িতে বসে স্কুলে চলে যাবে। ওর একটা কিন্তু খুব ভালো অভ্যাস, কোনো ঝামেলা নেই স্কুলে যাওয়ার সময়, কোনো বায়না না, কিছু না। দাদুভাইয়ের সাথে একদম চলে যায়। আর সকালে উঠে অনেক বাচ্চারা আজকে যাব না, আজকে থাক, বা কোনো কিছু কান্নাকাটি করে, সেরকম কিছুও করে না। ওরা একবারই ডাকলে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যায়, কারণ স্কুলেই অনেক খেলার বন্ধুরা আছে। তারপরে আমি ওপরে উঠে আগের দিন রাতে একটু ওটস আর ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর আমার অনেক কাজ বাজ করার পর সেগুলোর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে সময় হয়ে গেছিলো ফারহানের আসা। ফারহান এসে রেস্ট নিচ্ছে, স্কুলে কেমন পরীক্ষা দিয়েছে সেটাই জানাচ্ছিল। তারপরে আজকে ও স্কুল থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেছিলো। এসেই দেখি না এসি চালিয়ে ঘরে ঘুমিয়ে পড়েছে। তো আমি বললাম, ও ঘুমাচ্ছে যেখানে, তাহলে আমি ঘরের কাজগুলো সেরে নিই। আজকেও কাকিমা আসেনি, সেই জন্য ফের আজকেও আমাকে ঘরগুলো ঝাঁট দিতে হচ্ছে। তো যাই হোক, ঘর ফর ঝাঁট দিয়ে নিয়ে আমি একটা যেহেতু কাজ করব আজকে, সেই জন্য সকাল সকাল সব কাজ করে নিয়েছিলাম। এই যে চালের বস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমি দিয়ে একটা জিনিস করব, সেটা ফাইনালি তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এটা করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। তার মধ্যে আবার চান করেছি, কাপড় কেচেছি, ভাত খেয়েছি, সেই জন্য আরেকটু বেশি সময় লেগেছিল। কিন্তু এটা অনেক দিন ধরেই করার ইচ্ছে ছিল, না মানে খুবই দরকার পড়ছিল, সেই জন্য আমি আর করতে পারিনি সময় করে উঠে। তাই জন্য মাথায় একটু বুদ্ধি খাটিয়ে এটা করে নিয়েছিলাম। এই চালের বস্তাটা হচ্ছে মানে আমাদের যে চাল খায় লাল বাবা রাইস, সেই চালেরই বস্তা। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে দেখছি তবুও ভিতরে কেমন চালের যে সাদা সাদা এগুলো থাকে সেগুলো আটকে আছে। সেই ধুলোগুলোকে আমি ভিজে কাপড় দিয়ে ভালোভাবে 2 বার 3 বার করে মুছে নিচ্ছিলাম, যাতে করে না জিনিসের নোংরাটা থাকে। কারণ এটা এমন একটা জায়গায় লাগাবো, সেই জায়গাটাই নোংরা যেন না পড়ে, সেই জন্যই এটা গার্ড হিসেবে লাগিয়ে দেবো। তারপরে এটাকে রেডি করে নিয়েছি, শুকনো করেও নেবো এটাকে ভালোভাবে। শুকনো না করে নিলে এই ভিজে ভাবটা যদি থাকে একটা বাজে স্মেল দেবে, সেই জন্য ভালো করে এটাকে শুকনো করে নিতে হবে। নিতে আমি এটা ভালো করে মুছে নিয়ে শুকনো করতে দিয়ে এসেছিলাম। তারপরে এসে আমি এই যে এই সেলাই মেশিনের আমি একটা কভার করতে চেয়েছি, যেটা কি না মানে আমার এই সেলাই মেশিনটাকে ধুলো থেকে একটু আটকায়। তো এক হাতে মেজারমেন্ট করা তো সম্ভব হচ্ছিল না বারবার ট্রাই করে, তবুও যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি। এইভাবে প্রথমে লেন্থটা নিয়েছিলাম, তারপরে এইভাবে তোমার হাইটটা নিয়েছি, হাইটটা কতটা হবে, তারপরে নিয়েছিলাম এর বেসটা। বেসটা মোটামুটি ঠিকই ছিল, এক হাতে করা সম্ভব হচ্ছিল না বলে সেই জন্য বারবার উল্টোপাল্টা ভিডিও চলে আসছিল। তারপরে আমার ঘরে মানে সেলাইয়ের কাজ আগে করতাম বলে অনেক আমার কাপড় ছিল, সেই কাপড়ের ছাঁট থেকেই আমি একটা কাপড় নিয়ে নেবো ঠিক এই মাপে, এই পেপারগুলোর মাপে, যাতে করে কি হবে আমার মাপ নিলে এক্সট্রা কাপড় হবে না। আমি এই কাপড়টাই সিলেক্ট করেছিলাম, এটা একটা কোন পারপাসে আমি কিনেছিলাম মনে নেই, বাট অনেকটাই কাপড় ছিল লম্বার লেন্থে, সেই জন্য আমি এই কাপড়টা দিয়েই ইউজ করছি। তারপর আমি পিন লাগিয়ে পুরোপুরি কেটেও নিয়েছি দুটো।
তারপরে এটা কাটা হয়ে যাওয়ার পর আমি নিচেই খেতে চলে গেছিলাম চান করে। গিয়ে দেখছি বেড়ালগুলো ফের বাড়ির সামনে সব বসে আছে। ওর মা ভিতরে আছে। আর আমরা এসে গেছি বলে ওরা আর ভিতরে ঢুকতে পারছিল না। তারপরে খেতে বসে গেছি সবাই মিলে। আবার এসে এটা কমপ্লিট করে নিচ্ছি সেলাই করে। এটা সেলাই করতে একটু সময় লেগেছিল, যেহেতু মোটা একটা বস্তা, তার উপরে এইটাও একটা মোটা কাপড়। হ্যাঁ, সেই জন্য আমার মেশিনটাও নিচ্ছিল না। আমার মেশিনটা হচ্ছে সিঙ্গেল মেশিন। তারপরে দেখো তৈরি হয়ে গেছে, কি সুন্দর। এইগুলো সাধারণত কাঠের বক্স দিয়েই তৈরি করে অনেকে, কিন্তু আমার পক্ষে কাঠের বক্স দিয়ে এখন তৈরি করা সম্ভব নয়। সেই জন্য আমি কাপড় দিয়ে আর এই বস্তা দিয়ে তৈরি করে নিয়েছি, যাতে শক্ত মতন হয়ে উঁচু হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কী হয়, শুধু কাপড় দিয়ে থাকলে তাহলে ওটা পুরো হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে আমি একটু ফল কেটে এনে ফারহানকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়ে দিয়েছি, যেহেতু কালকেই ওর কম্পিউটার এক্সাম আছে। তারপরে ওকে টিফিন দিয়েছিলাম, অফার করেছিলাম দুটোর মধ্যে। তো ও এই চকলেট কেকটাই ও নিয়েছিল, এটাই খাবে বলছিল। তারপরে ওকে এটা খাইয়ে দিয়ে আমি নিচ থেকে নিচে আজকে ঘুগনি মুড়ি করেছিল, নিয়ে চলে এসেছি। আসার পর দেখছি ফের বৃষ্টি এসেছে সন্ধেবেলা। এত গরম পড়েছিল, বৃষ্টিটা খুবই দরকার ছিল আমাদের। তো বৃষ্টিটা আসার পর আমি খাচ্ছিলাম দেখে ও বলল, মা আমি একটু খাবো। আমি একটা ডিম পোচ করে নিয়েছিলাম, সেই ডিম পোচটা দিয়ে ও ২-৩ বার গালে নিয়েছিল। ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ওর খেতে ইচ্ছা করছিল না। তারপরে ফের মেজো বাবা একটু বাইরে গেছিলো শখের বাজারে একটা কাজে। তো ওর যেহেতু শরীরটা খারাপ, কিছু খেতে ইচ্ছা করছিল না শুনে গেছে, সেই জন্য ওকে ফোন করে জিজ্ঞেস করেছিল কী খাবি। তো ও বলেছিল তোমার যা খুশি আনবে। তো ওরাও বলেছিল পেস্ট্রি খাবি না মোমো খাবি, তো ও বলেছিল মোমো খাবো। সেই জন্য আবার ওর জন্য ওরা মোমো কিনে নিয়ে আসে। মোমোটা বেশ খেতে খুব টেস্টি ছিল, কিন্তু স্যুপটা খুব একটা টেস্টি না। স্যুপটা দেখো কেমন একদম ঘন পুরো। ওর খুব একটা খেতে ভালো লাগছিল না মোমোটা। মোমোটা দেখতে নাকি ওর ব্রেনের মতন লাগছিল, মানে সিদ্ধ হওয়ার পর একটু কুঁচকে কুঁচকে গেছিলো, সেই জন্য নাকি ওটা পুরো খেতে পুরো ব্রেন। তো আমি বললাম খাওয়ার সময় অত কথা বলতে নেই, এটা আমার একটা মামাতো বোন সেজেগুজে আমাকে ফটো পাঠিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে চলে এসেছি। এই ছিল আমার সারাদিনের ভিডিও। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসছি নেক্সট